আমাদের জীবনে যে কোনো বিদায় অনেক কষ্টদায়ক, সেটা হোক গ্রাম থেকে ঢাকায় আসা কিংবা দেশ থেকে বিদেশে চলে যাওয়া। তো আজকে আপনাদের সাথে আমি গ্রাম থেকে ঢাকায় আসার একটা শর্ট ব্লগ ভিডিও শেয়ার করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, একই নামে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আসলে দেখতে দেখতে তো একদমই আমার ছুটি শেষ হয়ে গিয়েছে, বাবুর স্কুলও খুলে ফেলবে। এই জন্য আমার এখন যেতে হবে ঢাকায়। তো আমি যেদিন চলে আসবো সেদিন সকালবেলা মানে ভোরবেলার দিকে আমি একটু গ্রামের একটু ভিউ নিচ্ছিলাম আর কি। মানে এখন যাচ্ছি, আবার কবে আসবো এই জন্য একটু ভিডিও করে রাখছিলাম। আসলে এবার গ্রামের যে আমরা ছিলাম, এবার ঈদটা আমরা খুবই আলহামদুলিল্লাহ অনেক আনন্দ করে কাটিয়েছি। মানে ভালোই লেগেছে, বাবুও অনেক আনন্দ করেছে। তো এই তো এখন আমরা সকালবেলা রেডি হয়ে গিয়েছি, এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো যাওয়ার আগে বাবুর দাদু একটু পিঠা খাইয়ে দিচ্ছিল, ওনার বাবুর জন্য পিঠা বানিয়েছিল আর কি। তো শেষবারের মতো একটু খাইয়ে দিচ্ছে। এরপর তো আমরা সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গিয়েছি। তো আমার সাথে তো আমার বাবা আবার আমার ভাবি আমরা ছিলাম, মানে সবাই একসাথে ছিল। তো আমার ভাবি আবার বাসে বা গাড়িতে আর কি লং জার্নিটা করতে পারে না, ওনার প্রবলেম হয়, বমির সমস্যা হয় আর কি। তো উনি লঞ্চে যাতায়াতটা খুব পছন্দ করে। তো আমরা এই জন্য চলে গিয়েছি চাঁদপুর ঘাটে। তো ওখান থেকে যে লঞ্চে উঠেছি, আসলে লঞ্চ জার্নিটা কিন্তু খুবই মজার। যারা করেছে তারা তো জানেই, আর যারা করেনি তারা কখনো করলে হয়তো বুঝতে পারবে। এটার ভিউটাও খুব সুন্দর, নদীপথের যাত্রা, মানে খুবই আনন্দের একটা বিষয়। কিন্তু দুঃখের বিষয় যেটা হলো সেটা হচ্ছে, আমি ভেবেছি যে আমি শেষ সময় যাচ্ছি, বাবুর স্কুল খোলার ঠিক একদিন আগে আমি ঢাকায় রওনা দিয়েছি, যাতে ভিড়টা কম হয় এবং কোনো সমস্যা না হয়। কিন্তু আমার মতো যে একই চিন্তা করে সবাই বসে আছে, এই গ্রামের মানুষ সবাই এটা আসলে বুঝতে পারেনি। সবাই ওই বাবুদের বাচ্চাদের ছুটির জন্যই অপেক্ষা করছিল, ছুটির আগের দিনই যাবে। মানে কি পরিমাণ যে ভিড় ছিল চাঁদপুর ঘাটে, আমি শুরুতে কোনো ভিডিও একটু ক্লিপও নিতে পারিনি। মানে কোনো রকমে আমরা উঠেই যে কোনো রকম একটা কেবিন খুঁজে পেয়েছি আর কি, খুব কষ্টে। তো যাই হোক, তারপরে আমি এই যে একটা বুট বানানো আছে যে লঞ্চে যে খাই, এটা আমি এই ফার্স্ট আমি খেয়েছি, কারণ এর আগে আমি যতবার লঞ্চে উঠেছি আমি এটা কখনোই খাইনি। আমার মনে হয়েছে এটা খেলে পেট খারাপ হবে, কিন্তু অনেকের ভিডিও দেখে, মানে লঞ্চের ভিডিও দেখে এটা আমি এবার খেলাম আর কি। কিন্তু এটা খুবই মজা, আমরা 2বার কিনে খেয়েছিলাম। তো যাই হোক, এরপরে আমরা সবাই একটু বারান্দার দিকে ছিলাম, যেটা আমাদের কেবিনটা ছিল আবার ভিতরের দিকে আমরা পেয়েছি, সামনের কোনো কেবিনই খালি ছিল না। তো এই যে আমরা একটু নদী পথের ভিউ দেখতে দেখতে যাচ্ছি। বাবু তো খুবই আনন্দ পেয়েছে, মানে খুব খুশি হয়েছে সে এই লঞ্চ জার্নিটা করে। তো লঞ্চ জার্নি কিন্তু আরামের, কিন্তু দুঃখের বিষয় হলো এবার যে আমরা লঞ্চে উঠেছি সেই লঞ্চের মধ্যে কোনো বাতাস ছিল না। আবার এই যে কেবিনটা পেলাম, মানে কেবিনটা আমরা নিয়েছি আর কি, এইটা তো ছিল একদমই অন্ধকার। আবার এসি ছিল, এসিও তারা চালাচ্ছিল না, অফ করে রেখেছে। আবার মানে বাইরের পরিবেশ এত পরিমাণ গরম ছিল, আর মানুষও এত ছিল, সব মিলে একটা বিভৎসকর অবস্থা ছিল আর কি। কি বলবো, মানে এই যে কেবিনের সবার দরজা সবাই খুলে রেখেছে গরমে, মানে কি করবে, দরজা জানলা সব খুলে সবাই এই যে বাইরে দাঁড়িয়েছিল। তো আমিও বারবার একটু এসে এসে দেখছিলাম, আবার কেবিনে যে মানে গিয়ে দেখছিলাম, আবার বাচ্চাদেরকে এসে দেখছিলাম। মানে ওরা আবার এখানেই দাঁড়িয়েছিল, ওরা কেবিনে থাকতেই চাচ্ছিল না, এত গরম ছিল। মানে ওদিনই হয়তো মানে দুর্ভাগ্যবশত ওদিনই অবস্থা হয়েছে। কিন্তু নর্মালি কিন্তু লঞ্চ জার্নি কিন্তু খুবই আরামের, অনেক বাতাস থাকে, কিন্তু ওদিন কোনো বাতাসই ছিল না। মানে কি আর করার, এরপরে তো আমরা এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে একটু বসে দাঁড়িয়েই আমরা এই যে লঞ্চ মানে সদরঘাটে চলে এসেছি। 3.5 ঘন্টা বা 4 ঘন্টা জার্নিতেই আমরা চলে এসেছি আর কি। তো আসার পর দেখলাম এখানে কয়েকটা ছেলে এইভাবে একদম ব্যাঙের মতো লাফ দিয়ে উঠে যাচ্ছে লঞ্চের মধ্যে, ওরা সম্ভবত কুলি হবে হয়তো। এরপরে আমরা একদম লাস্টের দিকে সবাই নামার পরে আমরাও নেমেছি, কারণ তাড়াহুড়া করে যদি নামতাম তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে, বাচ্চা কাচ্চা নিয়ে তাড়াহুড়া করে নামাটা রিস্কি হয়ে যায়। আর এই যে আমরা ঢাকা টু লঞ্চ, মানে চাঁদপুর টু ঢাকার এই লঞ্চটাতে এসেছিলাম, এটা অনেক বড় একটা রফ লঞ্চ ছিল। এরপরে সদরঘাটে তো অনেক মানুষ, মানে এত পরিমাণ ভিড়, সবাই একসাথে এসেছে আর কি। আমিও এসেছি, সবাই আমার মতো মানে ওই শেষ দিনে এসেছে।
বাচ্চাদের স্কুল ছুটির আগের দিন। তো এরপরে তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আসার মানে রাস্তার অবস্থা দেখে আরেকটু অবাক হলাম ঢাকার। আমি ভেবেছি হয়তো সব খুলে ফেলেছে, রাস্তা থাকবে সে আগের মতোই, মানে যানজট সম্পূর্ণ একটা শহর থাকবে আর কি। কিন্তু দেখলাম রাস্তাঘাট একদমই ফাঁকা, মানে এখনও ঈদের আমেজ এখনও কাটেনি ঢাকার থেকে আর কি। দোকানপাট সবই বন্ধ ছিল। তো এটা দেখে আরও ভালো লাগছে যে ভালোই হয়েছে আমিও শেষ সময় এসেছি, এখনও ঈদের আমেজটা আছে ঢাকার মধ্যে। তো আমরা রাস্তা ফাঁকা থাকলে তো আসলে যে কোনো জায়গায় খুব দ্রুতই আসা যায়। তো আমরা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আমরা আমাদের বাসায় চলে এসেছিলাম। এই ছিল গ্রামের থেকে ঢাকা এসে একটা ব্লগ ভিডিও। সবার কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।